গরম আসি আসি করে এসেই গেল। আর এই গরমে স্বস্তির আরেক নাম দই। এই গরমে যদি এক বাটি এরকম মিষ্টি দই হয় আর কি লাগে বলুন? আবার অনেকেই ভাবেন মাটির হাঁড়ি নেই সেহেতু আর ঘরে এরকম দই বানানো সম্ভব নয়। এটা একদমই ভুল ধারণা। আজকে আমি আপনাদের দেখাবো দুধ এবং দইয়ের পরিমাপ সহ কিভাবে সাধারণ একটি স্টিলের বাটিতে এভাবে একদম জমাট বাঁধা মিষ্টি ক্ষীর মালাই দই বানানো যাবে, তাও আবার চুলাতে মাত্র 15 মিনিটে। এবং আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন দইটা কতটুকু জমাট বেঁধেছে এবং কতটুকু পারফেক্ট হয়েছে। আর টেস্টের কথা কি বলবো, আমার বাসায় এক বসাতেই সব শেষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তবে চলুন শুরু করা যাক এই প্রাণ জুড়ানো রেসিপি। আমি এখন ক্ষীর মালাই মিষ্টি দই তৈরি করতে চলে আসলাম। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তার উপরে একটি ছাঁকনি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি। এই টক দইটা আমি পানি ঝরিয়ে রাখবো প্রায় ১ ঘন্টার জন্যে। তাহলে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যাবে। এই টক দইটা হোমমেড ছিল। ঘরে কিভাবে খুব সহজেই টক দই তৈরি করা যায় এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে টক দইটা একটু নেড়ে দিচ্ছি, এতে পানিটা খুব দ্রুতই ঝরে যাবে। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ লিটার দুধ। এই দুধটাকে আমি ভালোভাবে নেড়ে ফুটিয়ে নেব, যাতে দুধটা নিচে লেগে না যায়। আমি এখানে গরুর খাঁটি দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। দুধটার মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এই দুধটা বলক আসার পর প্রায় ১০ মিনিট জাল করে নেব। যেহেতু এটা ক্ষীর মালাই দই, তাই অবশ্যই দুধটা মালাই মালাই হতে হবে। আপনারা হয়তো খেয়াল করছেন দুধটা বলক আসার পর মালাইটা যখন উপর দিকে চলে আসছে, আমি আবারও এটাকে নেড়ে দিচ্ছি। ঠিক এভাবে দুধটাকে জাল করে নেব। এখন বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এতে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। এখন আবার ভিডিওতে ফিরে আসলাম। প্রায় অনেকটা সময় জাল করেছি, আপনারা নিশ্চয়ই দেখছেন দুধটা একদম প্রায় মালাই মালাই হয়ে গেছে। ঠিক এরকমই মালাই মালাই করে দুধটাকে বলক আসার পর ১০ মিনিট জাল করে নিতে হবে। এখন প্রায় ১০ মিনিট জাল হয়ে গেছে। এখন আমি এতে হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দুধের সাথে চিনিটা মেশানো হয়ে গেলেই দুধটা নামিয়ে ফেলবো ঠান্ডা করার জন্যে হালকা। এখানে আমি ভিডিওর কিছু সিন স্পিড বাড়িয়ে দিচ্ছি এবং কিছু সিন কেটে দিচ্ছি ভিডিওর সুবিধার্থে। না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। দুধটা একদম মালাই মালাই হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে আমি তুলে দেখাচ্ছি এখানে দুধটা কতটা পরিমাণে মালাই মালাই জমে গেছে। স্প্যাচুলার গায়ে থাকা মালাইগুলো দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি দুধটাকে নামিয়ে এক সাইড করে রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্যে, এবং আমি পরের কাজগুলো করে ফেলছি। এখানে আমি একটি কিচেন স্কেল নিয়েছি। কিচেন স্কেলের সঠিক ব্যবহার নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি এই স্টিলের বাটিতে দই জমাবো, তাই এই স্টিলের বাটিটার মাপ মাইনাস করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যে টক দইটা রেখেছিলাম পানি ছড়ার জন্য সেটা নিয়ে নেব। তার আগে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটার টেম্পারেচারটা দেখা দিচ্ছি কেমন হবে। সেটা এমন পরিমাণে হবে যাতে পাত্রটা ধরে আপনি ৫-৬ সেকেন্ড রাখতে পারেন। এর থেকে বেশি গরমও না এবং এর থেকে বেশি ঠান্ডাও না। আর এই যে দেখুন দইটা আমি যে ঝরিয়ে রেখেছিলাম এর থেকে কতটা পানি ঝরে গেছে। এখন আমি এর মধ্যে সেই ঝরানো দইটা দিয়ে দেবো, টক দইটা। এখানে দইটা দেওয়ার পর প্রায় ১০০ গ্রামের মতো হয়েছে, ১০০ গ্রামের মতো থেকে কিছু কম। এখন আমি এই দইয়ের মধ্যে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধের থেকে সামান্য পরিমাণের দুধ এটার মধ্যে নিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি একটি হুইস্ক নিয়ে নিয়েছি দুধের সাথে দইটাকে মেশানোর জন্য, কারণ এমনভাবে মেশাতে হবে যাতে দইটা সম্পূর্ণ দুধের মধ্যে ঘুলে যায়। দইটা সম্পূর্ণ দুধের মধ্যে ঘুলে গেলে এর মধ্যে বাকি যে দুধটুকু আছে সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তখন চুলার মধ্যে হয়তো বুঝতে পারেননি, কিন্তু এখন স্প্যাচুলার গায়ে লেগে থাকা মালাইগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন দুধটা কতটুকু মালাই মালাই হয়েছে। দইয়ের মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আবার পরিমাপ করে দেখে নিচ্ছি এখানে মিশ্রণটা কতটুকু আছে। এর আগে যে ১১৫ গ্রাম বাটিটা মাইনাস করেছিলাম সেটা আগে দেখানো হয়েছে। এখন মোট হয়েছে ৭১২ গ্রাম। এই ৭১২ গ্রাম সম্পূর্ণ ওজনটাই হচ্ছে দুধের। আমি যেহেতু এই দইটা চুলায় তৈরি করব, তাই পুডিং যেভাবে বেক করে সেভাবেই করছি। আমি আগে থেকেই এই বাটির অর্ধেক মেপে পানি নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে এই দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি।
দইয়ের বাটিটা যাতে সম্পূর্ণ সোজাভাবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে এরকম একটি স্টিলের প্লেট দিয়ে ঢেকে এর উপরে ভারী কিছু দিয়ে রেখে দিতে হবে যাতে দইয়ের বাটিটা নড়াচড়া না করে। এখন আমি এর উপর দিয়ে আরেকটা বড় থালা দিয়ে ঢেকে রেখে দেব ১৫ মিনিটের জন্য। এই সময় চুলার তাপ একদম লোতে রাখতে হবে যাতে বেশি বলক না আসে। তাহলে বাটিটা নড়াচড়া করবে, দইটা নষ্ট হয়ে যাবে। মাঝে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে কিরূপ পরিমাণে বলক আসবে আপনারা হয়তো খেয়াল করছেন। একদম হালকা পানি শুধু হালকা নড়বে এরকম। প্রায় ১৫ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দইয়ের অবস্থাটা কিরকম। মাশাআল্লাহ দইটা সম্পূর্ণ হয়ে গেছে। তবে মাঝে দিয়ে নরম মনে হতে পারে। কারণ যেহেতু গরম অবস্থায় আছে। এই সময় দইটাকে খুব সাবধানে তুলে এটাকে আবার ঢেকে রেখে দিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। দইটা আবার সম্পূর্ণ ঠান্ডা হবার পর ফ্রিজে ১ ঘন্টা রেখে সেট করে নিতে হবে। এখন আমি দইটাকে ফ্রিজ থেকে বের করেছি। সম্পূর্ণ সেট হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দইটা কতটা সুন্দরভাবে জমেছে। এখানে আমি কোনো পরিমাণের কালার ইউজ করিনি বা ক্যারামেল ব্যবহার করিনি। এখানে আমি দইয়ের ন্যাচারাল যে কালারটা সেটাই রেখেছি। আপনারা চাইলে এখানে হালকা একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। এখন আমি এই দইটার ওজন আবারও দেখে নিচ্ছি কতটুকু হয়েছে। কারণ দইটা হওয়ার পরে এর ওজন হালকা কম বেশি হতে পারে। এখানে কিচেন স্কেলটার মাপ শূন্য হয়ে গিয়েছিল। তো বাটি সহ সম্পূর্ণ দইয়ের ওজন এখানে দেখাচ্ছে ৭৯৬ গ্রাম। বাটিটার ওজন ছিল ১১৪ কি ১৫ গ্রাম। তাহলে এখান থেকে ১১৪ কি ১৫ গ্রাম বাদ দিলে হয় ৬৮০ গ্রামের মতো। তাহলে বলতে পারি আমরা ১ কেজি দুধ থেকে প্রায় ৭০০ গ্রামের মতো এরকম ক্ষীর মালাই দই পাই। এখন আমি একটি চামিচ দিয়ে দইটাকে তুলে দেখাচ্ছি কতটুকু ঘন এবং কতটা পারফেক্ট হয়েছে। আমার দেওয়া রেসিপি ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন এরকম পারফেক্ট ক্ষীর মালাই দই। এবং গরমের সময় এরকম ক্ষীর মালাই দই ১ বাটি হলে আর কি লাগে বলুন? আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলেই এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।